নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার সম্মানীয় দাদা দিদিরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি কমেন্টগুলো পড়লাম সবারই, যেখানে আমি একটি বিষয় খুব কমন পেয়েছি, সেটা হলো গিয়ে সে আর আমাকে আগের মতো কল SMS করছে না, ব্লক করে দিয়েছে। আমি এই কমেন্টটা অনেকেরই কাছ থেকে পেয়েছি, তাই আজকে আমি এই বিষয়ে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তো কথাগুলো মন দিয়ে শুনবে, আর যেই কথাগুলো বলবো আমি সেগুলোকে না জাস্ট ফিল করার চেষ্টা করবে। ওই ভালোবাসার মানুষকে তুমি ভালোবাসো বলে তুমি উপেক্ষা করবে বিষয়গুলো না। অনেকে ভাবছো যে ভালোবাসার মানুষকে যদি আমি এগুলো করে পাই তাহলে আমার ভালোবাসার দাম কি রইল। যারা এটা ভাবছো তারা ঠিক ভাবছো, কারণ ভালোবাসার মানুষের জন্য এগুলো কিচ্ছু করতে হয় না। তোমাকে সে নিঃশর্তভাবে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাবে সারা জীবন, এত কিছু করতে হয় না। একটা কথা তোমাদেরকে বলে রাখি, বর্তমান যুগে এই স্বচ্ছ প্রেমিক বা প্রেমিকা খুঁজে পাওয়া খুব কঠিন। আর যার জীবনে এমন মানুষ আছে তাকে আগলে রেখো। এই মানুষগুলোর না চাওয়া পাওয়া বেশি হয় না, এরা শুধু ভালোবাসার মানুষকে ভালোবাসতে পারলেই খুশি। তাদের জন্য তোমাকে এই আমার ভিডিও দেখতে হবে না। দেখবে যেসব ব্যক্তিরা তার পার্টনারকে নিয়ে সুখী, তারা এরকম উপায়, এরকম টিপস ট্রিক্স কিচ্ছুই দেখে না, তাদের দেখার প্রয়োজন পড়ে না। আমার কথাগুলো বুঝবে। এই ভিডিওগুলো তাদের জন্য তৈরি যারা সম্পর্কে ছিল বা সম্পর্কে আছে, যাদের পার্টনার তাদের সাথে এখন দুর্ব্যবহার করছে, তাদেরকে ইগনোর করছে, মানে তাদের পার্টনার তাদেরকে কোনোভাবেই ভ্যালু দিচ্ছে না। কিন্তু একসময় সেই পার্টনারটি তাকে খুবই ভালোবাসতো। এখন তুমি তাকে ছাড়া থাকতেও পারছো না, আবার তাকে নিয়েও থাকতে পারছো না। আমার এই ভিডিওগুলো তাদের উদ্দেশ্য তৈরি। অনেকেই আবার ভাবছো বা অনেকেই কমেন্টে লিখছো যে দাদা এগুলো কি হয়, এগুলো তো ঠিক না, আপনাদের কথা শুনে অনেকেরই সমস্যা হচ্ছে। আমি আরেকটা কথা বলে রাখি, এই কথাগুলো শুনে তুমি এখনই এগুলোকে অ্যাপ্লাই করতে যাবে না, একটু সময় দাও। তুমি আজকে রাত্রে শুয়ে আছো, তোমার স্বপ্ন তুমি একটি বডি বিল্ডার হবে, তুমি সকালে উঠে দেখলে তোমার 6 প্যাক, তোমার চেস্ট 56 হয়ে গেল, ডোলে শোলে এত মোটা মোটা হয়ে গেল। মানুষ তোমাকে গ্রহণ করতে পারবে? গ্রহণ করতে পারবে না। তো এরকমই তোমার পার্টনার তোমাকে যেমন দেখে এসেছে, তুমি যদি এক রাতেই পরিবর্তন হয়ে যাও তাহলে কিন্তু তোমার পার্টনারও তোমাকে সহ্য করতে পারবে না বা তোমাকে নিতে পারবে না। যে মানুষটা এক রাতে এত পরিবর্তন হয়ে গেল, তুমি যে তোমাকে পরিবর্তন করছো আর তোমাকে প্রিপেয়ার করছো, এটা যেন তোমার পার্টনার বুঝতেই না পারে, সে যেন ফিল করতে পারে তুমি চেঞ্জ হয়ে গেছো, কিন্তু তোমার উপর যেন আঙুল তুলতে না পারে যে তুমি এরকম কেন হয়ে গেছো। সেই যেন আস্তে আস্তে বুঝতে পারে। এখানেও কিন্তু অনেকে ভুল করছো তোমরা। কাজ ধীরে করো কিন্তু সঠিক করো, না হলে কিন্তু তোমাদের সমস্যায় সমস্যা। আমি কি বোঝাতে পারলাম আমি কি বলতে চেয়েছি? তোমার যদি ইচ্ছে না হয় ভিডিও দেখো না, তবুও ভুলভাবে এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করো না। বুঝতে পারলে? কথাগুলো বোঝো, জানো, তারপরে অ্যাপ্লাই করো। অনেকে আছে ভিডিওটি দেখলো, দেখার পরেই মানে দেখাও শেষ, অ্যাপ্লাই করাও শুরু। এরকম বিষয় না। বিকুল, শান্ত থাকো, আগে বোঝো। আর একটা কথা, আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে এমন কিছু পার্সন আছে যারা নাকি গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের চরণে
নিজেকে সহিত রাখতে পছন্দ করে, নিজেকে সেখানে অবস্থান করাতে ভালোবাসে, যে না আমার এই স্থানই আমার জন্য ঠিক। অ্যাকচুয়ালি ওইসব ব্যক্তিগুলো না তাদের পার্টনারের যে অবহেলা, তাদের পার্টনারের যে মূল্য না দেওয়া, এগুলোকে সই নিয়েছে। মানে এগুলো তাদের মধ্যে বিল্ড হয়ে গেছে। এখন তার পার্টনার যদি তাকে রেসপেক্ট করে, সেগুলোকে সহ্য করতে পারে না। তো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য নয়, এই ভিডিওটা তাদের জন্য নয়, তারা এই ভিডিও থেকে দূরে থাকো। তোমরা জানো না পরবর্তী সময়ে তোমাদের জন্য কি বড়, কি বিশাল একটা বাস ওয়েট করছে। একটু ওয়েট করো, তা তুমি হারে হারে টের পাবে। যখন না তোমার পার্টনার তোমাকে এমনি ছেড়ে চলে যাবে না, তখন বুঝবে তোমার হালতটা কি হয়। তোমাদেরকে আমি সেফ জোনে রাখার চেষ্টা করছি, যাতে তোমাদের জীবনটা নষ্ট না হয়, তোমাদের মূল্যবান সময় নষ্ট না হয়। বোঝা গেল বিষয়টা? তো আর কথা না বাড়িয়ে আমি আজকের বিষয়টি নিয়ে আলোচনা করি যে তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, যাকে আমরা বলি পার্টনার, তোমাদেরকে কল SMS কেন করে না। এই প্রশ্নটা তুমি আমাকে না করে তুমি তোমার অন্তরকে প্রশ্নটা করো, কারণ তোমার অন্তর বা মন কখনো তোমাকে ভুল পরামর্শ দেবে না। একটু জাস্ট নিজের মধ্যে সেটাকে অনুসন্ধান করার চেষ্টা করো, দেখবে সঠিক উত্তর পেয়ে যাবে। আর তোমরা যদি উত্তর পেয়ে যাও আর আমার এই বিষয়গুলোর সাথে মিলে যায়, তাহলে কমেন্টে এসে একটা লাইক দিও বা একটা কমেন্ট করে যেও। দেখো বন্ধুরা, সম্পর্কের শুরুতে, আমি কথাটা বলছি সম্পর্কের শুরু থেকে, সম্পর্কের শুরুতে কিন্তু যখন তোমার পার্টনারের সাথে তুমি কথা বলবে, তাকে কিন্তু ভ্রূণাক্ষরেও টের পেতে দিবে না তাকে তোমার প্রয়োজন। তোমার একটি উদ্দেশ্য আছে তাকে নিয়ে, তার সাথে কথা বলার তোমার একটি উদ্দেশ্য আছে, এটি কিন্তু তাকে একটুকুও টের পেতে দেবে না। তুমি তার সাথে কিন্তু একদম স্বাভাবিকভাবে কথা বলবে, ওই রিলেশন নিয়ে কথা বলতে যাবে না, সিম্পলভাবে কথা বলবে। বন্ধুদের সাথে যেরকম কথা বলো সেরকম কথা বলবে, শুধু ওই গালমন্দটা আমরা বন্ধুদেরকে করি না, ওটা বাদ দিয়ে, না হলে কিন্তু আবার নিজের ইমেজ খারাপ হয়ে যাবে। তার সাথে ফ্রি ফ্র্যাঙ্ক কথা বলো, নির্দ্বিধায় কথা বলো, সে যেন বুঝতে পারে আরে এই ছেলেটি বা এই মেয়েটি তো খুব সুন্দর কথা বলতে পারে। তুমি যার সাথে ভয় পেয়ে কথা বলবে, সে কিন্তু বুঝতে পারবে যে আমাকে সে ভয় পাচ্ছে, আর তোমার সম্পর্কে তার মনের মধ্যে কিন্তু একটা ছাপ তৈরি হবে যে তুমি তাকে ভয় পাও। তাই শুরুর দিন থেকেই তার সাথে ফ্রি ফ্র্যাঙ্কভাবে কথা বলো, যাতে করে পরবর্তী সময়ে তার সাথে তোমার আর ফ্র্যাঙ্ক হওয়ার প্রয়োজন না পড়ে, বা কোনোরূপ কথা বলতে তোমার মধ্যে যেন কোনো গিল্টি কাজ না করে যে আমি বলতে পারবো নাকি সে খারাপ পাবে। তাই আগের থেকে তুমি তার সাথে ফ্রি ফ্র্যাঙ্ক কথা বলো। সম্পর্কের শুরুর দিকে তোমার কাছে কিন্তু তোমার পার্টনার মাটির ঢেলা আছে না, সেরকম থাকে। তুমি সেই মাটির ঢেলাটাকে যেই রূপ আকৃতি দেবে, সেই মাটির যে ঢেলাটি সেই রূপ কিন্তু আকৃতি ধারণ করবে। তাই সম্পর্কের শুরুর দিকে তোমাকে কিন্তু সচেতন থাকতে হবে। তুমি সম্পর্কের শুরুর দিকে তোমার যে ইমেজ তৈরি করবে তোমার পার্টনারের কাছে, সেই ইমেজ কিন্তু সারা জীবন থেকে যাবে। এরকম একটা বিষয়, ধরো তুমি কোনো একটি অনুষ্ঠানে গেলে কারো বাড়িতে, মানে আত্মীয়, তুমি তার বাড়িতে তুমি 2-4 দিন থাকবে। তুমি তার বাড়িতে যখন গেলে, তুমি একটা খুব সুন্দর ড্রেসিং সেন্স নিয়ে ড্রেস আপ করে তুমি তার বাড়িতে গেলে। এবার মানুষ তোমাকে যা দেখবে, যেভাবে দেখবে, তোমাকে কিন্তু সেভাবেই তারা গ্রহণ করবে। এবার তারপর তুমি সেখানে গিয়ে তুমি হাফ প্যান্ট পরো বা তুমি গামছা পরে ঘোরো বা টাওয়েল পরে ঘোরো, ডাজন্ট ম্যাটার। কিন্তু তুমি যদি সেই আত্মীয়ের বাড়িতে প্রথম দিনে একটা হাফ প্যান্ট পরে যাও, একটা টি শার্ট পরে যাও, তাহলে কিন্তু তোমার যে ইমেজ তৈরি হবে সেই ইমেজ কিন্তু থেকে যাবে। ওকে, তারপর তুমি যদি ওই স্যুট বুট পরে ঘোরাফেরা করো, আর লাভ নেই। তাই তোমার যে প্রথম যে ইমপ্রেশনটা, সেটা যেন তোমার পার্টনারের কাছে ভালো হয়, সেই আত্মীয় বাড়ি অনুষ্ঠানের মতো। বোঝা গেল ব্যাপারটা? এরকমই শুরুর দিন থেকে যেন তোমার যে একটা ইমেজ পার্টনারের কাছে যেন মানে
একদম পারফেক্ট থাকে। 2 নম্বর, পার্টনার কথা না বলার পেছনে কিন্তু আরও অনেক বিষয় কাজ করে। যেরকম আমরা পার্টনারের সাথে কিন্তু আবোল তাবোল কথা বলতে শুরু করি, মানে কথা নেই তার সাথে তবুও কথা বলতে হবে, মনে ভয় থাকে যদি আমি কথা না বলি, পার্টনার যদি অন্য কারোর সাথে কথা বলে বা ব্যস্ত হয়ে যায়। এই যে থট, এগুলো বাদ দাও। তার সাথে যতক্ষণ কথা বলবে ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবে, যেন সে ডিসইন্টারেস্ট না হয় তোমার কথার মধ্যে বা মাধ্যমে। যেরকম মজাদার বিষয় নিয়ে কথা বলবে, মানে দুঃখের বিষয় শেয়ার করার চাইতে আনন্দের বিষয় তার সাথে বেশি শেয়ার করো, যাতে করে তোমার কথার মাধ্যমে সে যেন খুশি হয়ে যায়। দেখো, সারাদিনে কিন্তু মানুষ অনেক কাজে ব্যস্ত থাকে। আজকে কথার কথা, তোমার পার্টনার যদি তোমাকে ফোন করে তোমাকে হাসায়, তোমার কেমন লাগবে আমাকে বলো? ভালো লাগবে কি না? তুমি তো জানো তোমার পার্টনার তোমাকে সময় কম দেয়, কল SMS কম করে। কেন কম করে? এই বিষয়গুলোর জন্য। কারণ তোমার পার্টনার তোমার সাথে কথা বলে সে ডিসইন্টারেস্ট হয়ে যায়, সে মুগ্ধ হয় না, বরং তার মুড অফ হয়ে যায়। তোমার সব সময় তার প্রতি কমপ্লেন, অভিযোগ যে তুমি কথা বলো না কেন, সময় দাও না কেন। আরে ভাই, তোমাদেরকে সময় কেন দেবে সে? তোমার সাথে যদি কথা বলে তার একটু আনন্দই না লাগে, একটু ভালোই না লাগে, সে কথা বলবে? তোমার তো ফ্রেন্ড সার্কেলে এমন অনেক ফ্রেন্ড আছে যাদের সাথে তুমি কথা বলতে চাও না, তবু বাধ্য হয়ে কথা বলতে হয়। তাদেরকে আমরা বন্ধু বলি না, চেনা পরিচিত ব্যক্তি বলি। যাই হোক, এরকম তো অনেক মানুষ আছে যে তোমার কথা বলতে ইচ্ছা হয় না, ওই অনেক কারণের জন্য কথা বলতে হয় বাধ্য হয়ে। তো সেরকমই তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার সাথে বাধ্য হয়ে কথা বলছে, যা কিনা পরবর্তী সময় তাকে কল বা SMS করতে বাধ্য করে না, বা সে তোমাকে কল বা SMS করতে চায় না, এইসব কারণের জন্য। এবার একটি কথা বলছি, অথবা মন দিয়ে শুনবে। তোমার পার্টনার ধরো তোমাকে কল করে তোমাকে সব সময় মানে এত হাসাচ্ছে আর তোমাকে এত ইমপ্রেস করছে কথার মাধ্যমে আর কি, মানে তুমি তার সাথে কথা বলার জন্য উন্মাদ পাগলের মতো হয়ে আছো। এই মুহূর্তে যখনই তোমার পার্টনার তোমাকে ফোন করবে, তুমি কিন্তু ফোনটা রিসিভ করবে, বা যখন তোমার পার্টনারের মুড অফ থাকবে তখন তোমাকে ফোন করবে। কেন? কল করার পেছনে কারণ হলো এটাই, সে জানে যে আমি যদি এই ব্যক্তিকে কল করি তাহলে সে আমার মনটা নিমেষে ঠিক করে দেবে। তার কাছে তুমি আগে বিশ্বাস অর্জন করো যে তুমি তার মন ঠিক করতে পারো। যতক্ষণ কথা বলবে, হতে পারে 1 মিনিট, হতে পারে 2 মিনিট, যতক্ষণ কথা বলবে সে যেন তার যে মুখের একটা সফট স্মাইল আছে, তুমি তো বুঝতে পারবে কথা বলে। সে তুমি অডিও কলে কথা বলো বা ভিডিও কলে কথা বলো, তুমি কিন্তু বুঝতে পারবে তার মুখে একটা স্মাইল চলে এসেছে। সেই যেন সফট স্মাইল বা মৃদু হাসি যেন বন্ধ না হয়। দেখবে তোমার পার্টনার তোমাকে কল করবে না? অবশ্যই কল করবে। সেই তোমাকে কল করবে, SMS করবে, তোমাকে বারবার নক করবে। দেখে নিও বিষয়টা আর মিলিয়ে নিও। আর এর জন্য তোমাকে কিছু অভিজ্ঞতার প্রয়োজন। তোমাকে বর্তমান সমাজটাকে ভালো করে দেখতে হবে, বর্তমান সমাজ থেকে কথা নিয়ে তার সাথে কথা বলতে হবে। অনেক কিন্তু কমেডি শো আছে এরকম, যারা বর্তমান যে বিষয়গুলো, এরকম অনেক কমেডি শো আছে, টিভি সিরিয়াল, যেগুলোতে বর্তমানের বিষয়গুলোকে নিয়ে না এত সুন্দর কমেডি করে যে মানে অডিয়েন্স হাসতে বাধ্য। আর মানুষ কিন্তু এখন হাসতেই চায়। তোমার রাগ, আর মানুষ কিন্তু এখন হাসতেই চায়। তোমার রাগান্বিত মুখ, তোমার দুর্ব্যবহার কেউ সহ্য করবে না। বোঝা গেল বিষয়টা? তাই যত পারো তাকে হাসানোর চেষ্টা করো, তাকে তোমার কথার মধ্যে জড়িয়ে রাখো। সব সময় তার সাথে মজাদার বিষয় নিয়ে কথা বলো। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু তোমাকে একটু কথার ধাঁচ চেঞ্জ করতে হবে। সবসময় শুধু হাসিয়ে যাবে না, তাকেও সুযোগ দেবে সেই যেন তোমাকে হাসায়, তাকে সুযোগ দেবে সেও যেন তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করে। এই বিষয়টি নিয়ে আমি পরে কথা বলছি। 3 নম্বর, আমরা কি করি,
পার্টনারকে তো আমি ধরো সকালে কল করলাম, একটা সকালে 7টার দিকে কল করলাম, তার সাথে কথা হলো। তারপর কি করলাম, 8টার দিকে আবার কল করলাম তাকে, তোমাকে মিস করছিলাম গো। প্রথম প্রথম পার্টনার বেশ খুশি যে আমাকে খুব মিস করে। তারপর 9টার দিকে আবার কল করলাম, কি করছো, মিস করছি তোমাকে খুব। এটা তুমি ভাবছো যে তুমি পার্টনারকে বারবার নক করছো আর পার্টনার খুশি হচ্ছে যে তুমি তাকে সারাদিন মিস করো। ভুল ভাবছো তুমি। পার্টনার হয়ে যাবে ইরিটেট, বিরক্তির কারণ হয়ে যাবে। প্রথম অবস্থা সে কিছু বলতেও পারবে না, কারণ সেও তো ব্যস্ত আছে, তোমার মতো তো সে ফাঁকিবাজ নয়। বোঝা গেল বিষয়টা? কারণ তুমি হয়তো ফ্রি আছো তাই বারবার তাকে নক করছো, কিন্তু সে তো ব্যস্ত, বা সে কোনো কাজ করতে পারে, বা তার আশেপাশে তার বাবা মা থাকতে পারে, বা সে কোনো প্রেশারে থাকতে পারে কোনো কারণে। তাকে কিন্তু ইরিটেট করবে না। এবার সে তোমাকে বলল যে আমি তোমাকে কল করে নিচ্ছি সন্ধ্যাবেলার দিকে, তাই এই বারবার কল SMS করাটা তাকে বন্ধ করো। এই কল রিসিভ করছে না, তুমি তাকে হোয়াটসঅ্যাপে পিঙ্ক করছো, তাকে তুমি টেক্সট SMS করছো, মানে একটার পর একটা করেই যাচ্ছ। আচ্ছা একটা কথা বলো তো, তুমি বিরিয়ানি খুব পছন্দ করো বা যে কোনো খাবার তুমি খুব পছন্দ করো, তোমাকে আমি আজকে বিরিয়ানি দিলাম, আজকে আবার সকালে দিলাম, আজকে আবার দুপুরে তোমাকে বিরিয়ানি দিলাম, সন্ধ্যাবেলা তোমাকেও আবারই সেই বিরিয়ানি দিলাম, আর রাতের বেলা আবার সেই বিরিয়ানি দিলাম, তারপর সকালে আবার বিরিয়ানি। এরকম করে 7 দিন যদি তোমাকে বিরিয়ানি খাওয়াই, তোমার যে পছন্দের খাবারটি না, তা দেখলেই তোমার না বমি আসবে, উল্টি আসবে দেখলেই। তো এরকমই তোমার পার্টনার তোমাকে এত হারে পেয়ে যাচ্ছে, তার না তোমার প্রতি আর ইন্টারেস্ট নেই, তোমাকে সে আর নিতে পারছে না। তাই এত কল SMS করা বন্ধ করো নিজের থেকে। তাকে তোমাকে নিয়ে ভাবার সময় দাও। সে তোমাকে মিস করার একটা সময় চাই, তাই না, সুযোগ চাই একটা। সে একটা কাজ করছে, তুমি কি করলে, তাকে ফোন করে দিলে, কি করছো, কেমন আছো, তোমাকে মিস করছি। আরে ভাইরে, সে কাজ করছে, কাজ থেকে ফ্রি হোক, তারপর তোমাকে নিয়ে সে একটু ভাবুক, সে তোমাকে একটু মিস করুক, তারপর সে তোমাকে কল দিক বা SMS দিক। সেই সুযোগ তুমি তাকে দিচ্ছই না, তুমি বারংবার তাকে নক করেই যাচ্ছ, কল করেই যাচ্ছ। সে কিন্তু ইরিটেট হয়ে গেছে। এই কারণে কিন্তু পার্টনার কল করা বন্ধ করে দেয়, জানেই সে আমাকে বারবার কল করে বিরক্ত করবে। তাই বন্ধুরা, এই যে বারবার কল করা, SMS করা, এটাকে বন্ধ করো। কিন্তু একবারই বন্ধ করতে যেও না আবার এই আজকে ভিডিও দেখলে আজকে একদম তাকে কল করা বন্ধ করে দিলে, এরকম না। আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম সমস্ত কিছু একদিনই অ্যাপ্লাই করতে যাবে না, ধীর গতিতে, যেন সে টের না পায় তুমি নিজেকে পরিবর্তন করছো। তাকেও তোমার জন্য এফোর্ট দিতে দাও একটু। আমি কি বোঝাতে পারলাম? 4 নম্বর, তাকে কিন্তু অভ্যাস করাতে হবে তোমাকে কল করতে। সে অভ্যাস তুমি কিভাবে করবে? বিভিন্ন রকম ইন্টারেস্টিং টপিক নিয়ে তুমি কথা বলবে। এবার তুমি যদি কথা বলতে না পারো, কি বিষয় নিয়ে কথা বলবে তুমি বুঝতে পারছো না, আমি কিন্তু এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। সেই বিষয়গুলো নিয়ে কথা বলো। এরকম টপিক তুমি আরও ভাবো যে কি বিষয় নিয়ে কথা বললে তোমার পার্টনার খুশি হবে। হ্যাঁ, মোট কথা মানে সে যেন তোমাকে কল করে, সে যেন ভাবে এটাই যে না, এই ব্যক্তিকে কল করলে আমার মনটা এখনই ঠিক হয়ে যাবে। শুধু তুমি বারবার কল করে যেও না, তাকেও কল করতে দাও। আর এই অভ্যাসটা তুমি কিভাবে করাবে? সুন্দর টপিক নিয়ে তুমি কথা বলে তার সাথে কথা বলে, তোমার কথা শেষ তো বলে দাও যে আমি এখন ব্যস্ত আছি, আচ্ছা পরে কথা হবে, পরে কল করবো এ নয়, পরে কথা হবে। দেখো, মানুষ রূপে নয়, কথায় পাগল হয়, কথায় মজে মানুষ। পরে কথা হবে। এইবার পরে কথা হবে, সেখানে কিন্তু তুমিও কল করতে পারো বা সেও কল করতে পারে।
যদি তুমি কথার মধ্যে সেরকম বিষয় রাখো, মজার বিষয় রাখো, এবার ধরো সে কল করলো না, একদিন চলে গেল, তারপর তুমি কল করো তাকে, সময় দাও, যেটা একটু আগে বললাম। আর আমি আশা রাখছি সে অবশ্যই তোমাকে কল করবে। এই যে এইভাবে একদিন, 2 দিন, 3 দিনে কিন্তু তার অভ্যাস তৈরি হবে। যদি তোমাদের সম্পর্ক চলছে এরকম, সম্পর্কের মধ্যে সে তোমাকে সময় দিচ্ছে না, তাহলে এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করো। আর বারবার এক বিষয় নিয়ে কথা বলতে যাবে না, যে কথা বলো না, তুমি আমাকে ভালোবাসো না, সময় দাও না, এইগুলো বলো না। এগুলো বললে না মানুষ বিরক্তি হয়ে যায়, তোমাকে পছন্দই করবে না। হঠাৎ করে দেখবে কিন্তু তোমাকে ব্লক করে দিয়েছে, আর কোনোদিন ব্লক খুলবেও না, শেষ। হ্যাঁ, আমি কমেন্টে দেখেছি এরকম যে অনেককে ব্লক করে দিয়েছে। তাকে বারবার অন্য নাম্বার থেকেও নক করতে যাবে না, তাকে সময় দাও না, সে ভাবুক তোমাকে নিয়ে কিছুদিন। তোমার পার্টনার যে তোমাকে নিয়ে ভাববে একটু, সে ভাবনার সময় দিচ্ছ না তাকে, সময় দাও না, ভাবুক না তোমাকে নিয়ে। এত মনের মধ্যে ভয় কাজ করে কেন? এত ভয় কাজ করলে কিন্তু হবে না বন্ধু। ভয় নিয়ে তুমি কিচ্ছু জয় করতে পারবে না, কারণ মনও না। ফ্রি থাকো, ব্যাস, দেখবে সব কিছু সলভ হতে শুরু করেছে। আর যে কথাগুলো বলছি সেই কথাগুলো বোঝার চেষ্টা করো, সেভাবে কাজ করো, দেখবে অনেক কিছু সলভ হওয়ার চেষ্টা হচ্ছে। সে ব্লক করেছে, সেই খুলে দেবে। তোমাকে পরিবর্তন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। সে কী কারণে তোমাকে ব্লক করেছে, যদি তার দোষ থাকে তাহলে ছেড়ে দাও, আর যদি তোমার দোষ থাকে সেগুলোকে ঠিক করো। এবার তোমার কি ভুল হয়েছে সেগুলো তুমি ভালো জানো আমার থেকে, সেগুলো ঠিক করো। ঠিক করে দেখবে সে তোমাকে অবশ্যই নক করে নেবে, কারণ তোমার উপর তার নজর সবসময় আছে। সে তোমার সম্বন্ধে সবসময় খবর নেয়। আজকে তুমি যদি কাউকে ব্লক করতে, তুমি তার খবর নিতে না? ধরো তোমার পার্টনারকে তুমি ব্লক করে দিয়েছো কোনো কারণে, তুমি তাকে ব্লক করে দিয়েছো মানে সে তোমার জীবন থেকে শেষ, তুমি তার খবর নিবে না? অবশ্যই খবর নিবে। সেরকমই সেও তোমার খবর নিবে। তাই নিজেকে পরিবর্তন করো, দেখবে সে অবশ্যই ফিরে আসবে। 5 নম্বর, আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যে নাকি নিজেও পাগল হয়ে যায়, তার পার্টনারকেও পাগল বানিয়ে দেয় নিজের কাজকর্ম বাদ দিয়ে। মানে এত কল, এত SMS, মানে পার্টনার ভাবে যে আমি কেন এর সাথে আমি সম্পর্কে আবদ্ধ হতে গেলাম, এক পাগল নিয়ে পড়ছি আমি। কথা বলতে গেলে কথা বলতে পারে না, আবোল তাবোল কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, সারাদিন নক করতে থাকে। কি যে একটা বিরক্তিকর ব্যাপার। এবার তোমাদের মধ্যে অনেকে বলবে যে দাদা আমি তো তাকে ভালোবাসি, আমি তো কল করবই, এই কারণে তোমাদেরকে আসছে ব্যাক কল করে না, কারণ তার মন উভে গেছে তোমার উপর থেকে, শেষ। সম্পর্কে সে কমিটেড ছিল, তাই তোমার সাথে কথা বলছে। সে কমিটমেন্ট করেছিল তোমার সাথে, তাই সে বাধ্য হয়ে কথা বলছে। বেটার অপশন পেলে চলে যাবে তো, একদম চলে যাবে তোমাকে ব্লক করে দিয়ে। তার মন থেকে, শুধু হোয়াটসঅ্যাপে ব্লক না, তার মন থেকে ব্লক করে দিয়ে চলে যাবে একদম। পরে ললিপপ চুষবে বসে বসে। তাই নিজেকে শুধরে নাও এখনই। এত বারবার কল করতে গেলে কি কাজ হবে? তাই একটি কাজে নিজেকে নিযুক্ত করো। কাজে যদি নিজেকে নিযুক্ত করতে পারো, দেখবে এই যে ফালতু সময়গুলো তুমি অপচয় করছো তার পেছনে, এতে তারও ক্ষতি, তোমারও ক্ষতি, তোমাদের সম্পর্কের ক্ষতি, এগুলো বন্ধ হয়ে যাবে। কারণ আমি বলেছি যে, আমি অনেক কটা ভিডিওতে বলেছি যে খালি মাথা কিন্তু শয়তানের বাসস্থান। তুমি কি করবে কি না করবে, সবসময় শুধু এটি ঘুরতে থাকবে মাথার মধ্যে। তুমি যদি একটা কাজে নিজেকে নিযুক্ত করতে পারো, তার থেকে তুমি কিন্তু একটা উপার্জন পাবে, এবং তোমার যে ওই অবান্তর কথা তোমার পার্টনারকে নিয়ে বা পার্টনারের সাথে, সেগুলো বন্ধ হবে। আর এই অবান্তর কথাগুলো মাথায় ঘোরাও বন্ধ হবে। তুমি ভাবছো যে পার্টনারকে যদি আমি বারবার কল না করি, পার্টনার যদি আবার অন্য কারোর সাথে কথা বলে। আরে ভাই, তোমার মনের মধ্যে অনেক আবেগ পার্টনারকে নিয়ে, তুমি তাকে ভাবছো আমি তাকে সবসময় আমার চোখে চোখে রাখবো, ইস আমি যদি তাকে এখনই বিয়ে করতে পারতাম তাহলে আমার পাশে এসে থাকতো। এই ভাবনাগুলো কিন্তু খারাপ, এই ভাবনাগুলো ভাবতে যাবে না। তুমি ফিউচার যদি এখনই দেখতে পাও, এখনই পরিবর্তন করতে পারো, তাহলে তো তুমি তো ঈশ্বর হয়ে যাবে। যা হওয়ার তাই হবে, তুমি শুধু তোমার কাজ করে যাও। তুমি তোমার ফিউচার কাজের মাধ্যমে চেঞ্জ করতে পারবে, শুধু ভেবে চেঞ্জ করতে পারবে না। যদি ভাবো
আর তাকে বারবার কল করো, তাহলে তোমার ফিউচার ধ্বংস হয়ে যাবে। তাকে নিয়ে আর কি, অন্য বিষয় জানি না, তোমার ক্যারিয়ার নিয়ে জানি না, কিন্তু তাকে নিয়ে যে তুমি স্বপ্ন তোমার মধ্যে রোপণ করেছো, সেই স্বপ্নের বীজ মাটিতে মানে পচে যাবে আর কি। তাই আগে তোমার তরফ থেকে যে বারবার তুমি কল SMS করছো সেগুলোকে বন্ধ করো, কিন্তু ধীর গতিতে, হুটহাট করে বন্ধ করে দিও না, তাহলে পার্টনার নিতে পারবে না। আমি কি বোঝাতে পারলাম? এই হিসেবে কাজ করে যাও, দেখবে তোমার পার্টনার তোমাকে অবশ্যই আগের তুলনায় একটু হলেও বেশি কল SMS করবে। কারণ দেখো বন্ধুরা, পরিবর্তন চাই, একঘেয়েমি মানুষ পছন্দ করে না। একটা মুভির ধরো বর্তমানে খুব হিট হয়েছে, কথার কথা, সুপার ডুপার হিট। তোমাকে সেই মুভিটা আমি প্রতিদিন যদি চালিয়ে দিই টিভিতে বা কম্পিউটারে, তুমি পছন্দ করবে দেখতে? বিরক্ত লাগবে। সেরকমই বারবার একই কথা টেপ রেকর্ডারের মতো চলছে, তবু কিন্তু বিরক্ত লাগবে। তাই নিজের মধ্যে নিত্য নতুন বিষয় নিয়ে আসো, নিজেকে আপডেট রাখো, বিভিন্ন খবর তুমি সংগ্রহ করো। যদি পার্টনার সাথে কথা বলতে চাও, এক কথা বারবার বলতে যেও না, তাহলে তোমাকে না বাঁচার ভাববে, কথা বলতে পারে না এরকম ভাববে। তুমি বিভিন্ন রকম বই পড়ো, তার সাথে একটি ভালো গল্প শেয়ার করো। তুমি তার সাথে অনেকক্ষণ কথা বলতে চাও, কিভাবে কথা বলবে? তুমি একটি গল্প শোনাও তাকে, একটা মোরাল স্টোরি শোনাও, দেখবে তোমার কথাও তার সাথে বাড়বে, তোমার পার্টনার খুশিও হবে, একটা কিছু শিখতে পারবে। তোমার মধ্যে শুধু একই কথা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া পাগল হয়ে যাব, কত শুনবে একটা কথা? তাই তোমাকে কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে হবে, আর সেটা তোমাকে বিভিন্ন বই পড়তে হবে, জানতে হবে বিষয়গুলো। তুমি জানোই না, তুমি কি বলবে? তাই তোমাকে আগে জানতে হবে, তাহলে তুমি তোমার পার্টনারকে জানাতে পারবে, আর তখন থেকে কিন্তু তোমার পার্টনার তোমার সাথে কথা বলা শুরু করবে। বন্ধুরা, আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই সমস্যাটি আমি সমাধান করতে পেরেছি। কমেন্ট করে যাও, আমি তার উত্তর অবশ্যই দেব। যদি কথাগুলো ভালো লাগে একটু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, আর তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করবে, যাদের প্রয়োজন নেই তাদের সাথে শেয়ার করার কোনো প্রয়োজন নেই এটা, তাহলে কিন্তু তারা দাম দেবে না। এরকমই দেখবে গ্রামগঞ্জে যে কচু পাওয়া যায় না, সেই কচুর দাম কিন্তু কম। সেই কচুই কিন্তু যদি আবার তুমি বড় শহরে নিয়ে যাও, শপিং মলে বিক্রি করো, দেখবে সেই কচুর দাম অনেক বেশি। স্থান ভিত্তিক কিন্তু জিনিসের দাম বেড়ে যাবে, মূল্য বেড়ে যায়। তাই তোমার যেই বন্ধুর এই ভিডিওটির প্রয়োজন নেই, সেই বন্ধুর কাছে এই ভিডিওটি সেন্ড করো না, তাহলে কিন্তু এই ভিডিওর মান কমে যাবে। আর যেই বন্ধুর প্রয়োজন তাকে সেন্ড করো। তো সবাই অনেক অনেক ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ধন্যবাদ।